নমস্কার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার বা আপনি আইসিডিএস কর্মীও বলতে পারেন। সেই আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীর যে শূন্য পদের আবেদন অনলাইনে শুরু হয়ে গেছে বা নিউ রিক্রুটমেন্ট অনলাইনে শুরু হয়ে গেছে। আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিন্তু কিছু কিছু জেলায় অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং অনেক জেলায় আবেদন এখনও শুরু হয়নি। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে আপনার জেলায় যদি আবেদন শুরু হয় আপনাকে এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেব। এবং কিছু কিছু জেলায় আবেদন যে শুরু হয়ে গেছে সেই আবেদনের অনলাইন পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল থেকে বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে north24parganas.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এবং নর্থ 24 পরগনাস নিউজ অ্যান্ড আপডেট এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর রিড মোর যে অপশানটা রয়েছে রিড মোর অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং রিড মোর অপশানে ক্লিক করলে সেই অপশানটা আপনার কাছে ওপেন হবে বা সেই লিঙ্কটা ওপেন হবে। এখানে লেখা রয়েছে লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ AWW ইন রেসপেক্ট অফ 15 ICDS প্রজেক্ট অ্যান্ড ফর দ্য পোস্ট অফ AWH অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার ইন রেসপেক্ট অফ 18 ICDS প্রজেক্ট অফ নর্থ 24 পরগনাস। এটা ক্লিক করতে হবে। এই অপশান যে ডান দিকে যে ক্লিক অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এটা 24 পরগনার আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনাদের ডিস্ট্রিক্টে যখন চালু হবে তখন এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার আগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। এবং ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাকে প্রজেক্ট কোড ফর AWH অঙ্গনওয়াড়ি হেল্পার AWH এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নেম অফ প্রজেক্ট, নেচার অফ প্রজেক্ট এবং প্রজেক্ট কোড সমস্ত কিছু শো হবে, যা আপনার পরবর্তীকালে কাজে লাগবে। এবং তারপরে অঙ্গনওয়াড়ি AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে প্রজেক্ট কোড আপনি পেয়ে যাবেন PDF আকারে। এবং সেই সঙ্গে মনে রাখবেন আপনি দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারেন, কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এবং আপনি যখন অনলাইনে আবেদন করবেন সেই আবেদন পদ্ধতিটা দেখানোর আগে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে অপশান রয়েছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশানে ক্লিক করবেন। কারণ অনেক সময় কি হয়, আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, তারপর অ্যাপ্লিকেশনটা প্রিন্ট হলো না যে কোনো কারণে, সিস্টেম যে কোনো ফল্টের জন্য, তাই আপনি প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তীতে আপনি এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এখানে ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তারপরে। আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি ভবিষ্যতে না কোনো প্রবলেম হয়। আপনি ব্যাক করে চলে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ AWH অঙ্গনওয়াড়ি হেল্পার। দুটো যে অপশান রয়েছে আপনি দুটো অপশানই ক্লিক করতে পারেন, একে একে করে ফিল আপ করতে পারেন। দুটো পদের জন্যই আবেদন করতে পারবেন। দুটো পদের আবেদনের পদ্ধতি সেম। পোস্ট অ্যাপ্লাইড ফর অঙ্গনওয়াড়ি হেল্পার এটা ডিফল্ট হিসাবে চলে এসেছে। আপনি যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার করতেন তাহলে সেই অপশানে ক্লিক করতে হতো আগের অপশানে, তাহলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অপশান চলে আসতো। এবার নেম অফ প্রজেক্ট, এখানে প্রজেক্টের নামটা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি সিলেক্ট করে দেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনি যদি আবেদন করে থাকেন একমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন, সেই মহিলার নাম এখানে দিয়ে দেবেন। যদি আপনি আবেদন করে থাকেন আপনার নামটা দিয়ে দেবেন এবং তারপর আপনার বাবা এবং আপনার স্বামীর নাম যে কোনো একজনের নাম দেবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দিয়ে দেবেন, যদি অবিবাহিত থাকেন তাহলে আপনার বাবার নাম দিতে পারেন। এখানে ক্যাটাগরি, এখানে UR SC ST OBC A OBC B, আপনার যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেখানে যদি জেনারেল হয় তাহলে UR করে দেবেন। জেন্ডার, এখানে অনলি ফর ফিমেল রয়েছে, আপনি ফিমেলই করে দেবেন, এখানে মেলের কোনো পোস্ট নেই। এবার ন্যাশনালিটির জায়গায় আসি। সিটিজেন অফ ইন্ডিয়া, প্রথম যে অপশানটা রয়েছে আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন তাহলে প্রথম অপশানটায় ক্লিক করবেন। এবং তারপর EWS ইকোনমিকার উইকার সেকশন একটা কোটা দেয়, সরকার একটা চাকরি ক্ষেত্রে কোটা দেয় EWS, সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি EWS অপশানে ক্লিক করবেন। তারপর পার্সন উইথ ডিসএবিলিটি, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি পার্সন উইথ ডিসএবিলিটি অপশানে ক্লিক করবেন। এবং জন্ম তারিখ, এখানে ক্যালেন্ডারটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাই আপনার যেটা জন্ম তারিখ রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার জন্ম তারিখটা এখানে
অটোমেটিক্যালি চলে আসবে এবং এজ কত এটা হিসাব করে এখানেই চলে আসবে সিস্টেমে। মোবাইল নাম্বারটা আপনি এখানে টাইপ করে দেবেন এবং অবশ্যই আপনি ইমেল আইডি দেবেন। ম্যান্ডেটরি চিহ্ন নেই, তবুও আপনি ইমেল আইডি যদি থাকে আপনি ইমেল আইডি দিয়ে দিতে পারেন। যখন এক্সাম হবে আপনি এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস, যে কমিউনিকেশন অ্যাড্রেস আপনার রয়েছে, যোগাযোগের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনার দিয়ে দেবেন। ভিলেজ, রোড, টাউন, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যেখানে বসবাস করেন সেখানের নামটা দিয়ে দেবেন। তারপর সেখানের পোস্ট অফিস দিয়ে দেবেন এবং তারপর লোকাল থানা, যেটা পুলিশ স্টেশন রয়েছে, যেটা আপনি অ্যাড্রেসে লিখেন, সেই পুলিশ স্টেশনের নামটা এখানে দিয়ে দেবেন এবং সেই সঙ্গে পিনকোড, আপনার পিনকোড নম্বরটা এখানে টাইপ করে দেবেন এবং ঠিকঠাকভাবে পোস্টাল কোড দেবেন। কোনো কারণে ওনারা যদি পরীক্ষার জন্য কোনো অ্যাডমিটের লেটার পাঠান তাহলে ঠিকঠাক দেবেন, তাহলে আপনার সঠিক ঠিকানায় পৌঁছবে না। যদি আপনি ঠিকঠাক দেন তাহলে সঠিক ঠিকানায় পৌঁছে যাবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে, যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে টাইপ করে দেবেন সেম অ্যাড্রেস, তা না হলে আপনাকে অন্য অ্যাড্রেস টাইপ করতে হবে, আপনার দুটো অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, নেম অফ দ্য এক্সাম, হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে আপনি যেটা হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের বোর্ড, ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট যে কোনো একটি নাম দিয়ে দেবেন। বোর্ডের নাম দিতে পারেন, ইউনিভার্সিটির নাম দিতে পারেন এবং স্কুলের নাম দিয়ে দিতে পারেন। স্ট্রিম, কোন স্ট্রিমে আপনি পড়াশোনা করেছেন, সায়েন্স, আর্টস, কমার্স, এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পার্সেন্টেজ অর মার্কস, কত পার্সেন্টেজ পেয়েছেন আপনি, সেই মার্কস দিয়ে দেবেন। ইয়ার অফ দ্য পাসিং, কোন বছর আপনি পাস করেছেন, 2013, 14, 15, 16 যেটা হবে আপনার, আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবং তারপরে চলে আসি আপলোড পিকচার। আপনাকে পাসপোর্ট সাইজের ছবি 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, 20 কেবি টু 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে আপনাকে স্ক্যান করে রেখে দিতে হবে। তারপর চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাকে আপলোড পাসপোর্ট ছবিটা আপনাকে আপলোড করে দিতে হবে এবং আপলোড সাইন বা সিগনেচার, আপলোড সিগনেচার অপশানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং ফাইল সাইজ হবে 10 কেবি টু 20 কেবি, 10 কেবি টু 20 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে আপনি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি সিগনেচারটা আপলোড করে দেবেন, ডিক্লারেশনটা পড়ে নেবেন এবং চেকবক্সে ক্লিক করে ক্যাপচা এখানে ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে, রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি না ডাউনলোড হয়, প্রথমে আমি ভিডিওতে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, সেই রকম দেখে আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনার ডিস্ট্রিক্টে বা আপনার এলাকায় যখন ফর্ম ফিল আপ হবে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে